বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ উপস্থাপক, আজকের সভার সভাপতি ও আজকের এই সভার বিশেষ অতিথি আফাজউদ্দিন আফাজ সহ উপস্থিত এই এলাকার জনগণ, আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আজকে যদিও এই মিটিংটা আমি রাতে সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে মিটিং করব, কিন্তু দুপুরে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেছি। আমি পরে মিটিংয়ে না আসারই সিদ্ধান্ত নিয়েছিলাম। যাই হোক, তাদের ফোনের কারণে আল্লাহ একটু আমাকে স্বস্তি দিচ্ছে, যার ফলে মিটিং আসছি। আমি হঠাৎ করে দুপুরে অসুস্থ হয়ে গেছিলাম। এই দীর্ঘ 1 মাসের বিভিন্ন অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমার এই অবস্থা হয়েছিল। আপনাদের দোয়ায় আমি আসতে পারছি, এই জন্য আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বেশি বক্তব্য রাখতে চাই না, 2-1 মিনিটে শেষ করতে চাই। আমার মূল কথা হচ্ছে, আজকে যে জন্য প্রোগ্রাম করতে যাচ্ছি, সন্ত্রাস চাঁদাবাজির প্রতিবাদে এবং ছাত্রহত্যার প্রতিবাদে আজকে আমাদের সমাবেশ। আমি প্রথমে বলতে চাই, চাঁদাবাজি হচ্ছে, নীরব চাঁদাবাজি হচ্ছে। কারা করতেছেন? কোন বিএনপি করতেছে? যারা 5 তারিখের পরে বিএনপি হয়েছে, যাদেরকে কখনো আমরা দেখিনি, যারা 17 বছর আন্দোলন সংগ্রামে ছিল না, তারাই চাঁদাবাজি করতেছে। তারা নব্য বিএনপি, যদিও আমরা তাদেরকে বিএনপি হিসেবে অ্যাকসেপ্ট করতে চাই না। এই ধরনের নেতাদের কাছ থেকে, এই ধরনের বিএনপির নামধারী বিএনপি নেতাদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা দীর্ঘ 16 বছর ধরে আন্দোলন সংগ্রাম করতেছি আমাদের সাধারণ নেতাকর্মীদেরকে নিয়ে, কিন্তু সন্ধ্যার পর আমার বাসায় শত শত লোক যায়, তারা সবাই বিএনপি নেতা সেরে যায়। আমি চিনি না, 80% নেতাদেরকে আমি চিনি না। তারা এখন নব্য বিএনপি সেরেছে। আমার সাথে যারা ছিল, যারা আন্দোলন সংগ্রামে ছিল, এখন জায়গা পায় না, চেয়ার পায় না। আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা সুখী দুঃখে যারা ছিল, তাদেরকে নিয়ে, তাদের নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই। তারা যেন হারিয়ে না যায়। তারা এইভাবে চললে আমাদের যারা আসল কর্মী, আসল নেতা কর্মী, তারা অচিরে হারিয়ে যাবে। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, যারা মঞ্চে আছেন বা সামনে যারা নেতৃবৃন্দ আছেন, আপনাদের সতর্ক থাকতে হবে। যারা বিপদের বন্ধু, তারাই অ্যাকচুয়াল বন্ধু, প্রকৃত বন্ধু। তাদেরকে নিয়ে, তাদের নেতৃত্বে আমরা আগে যেতে চাই, আমরা দেশ গঠন করতে চাই। আমি আর কিছু কথা বলতে চাই আপনাদের সম্মুখে। চাঁদাবাজির বিষয়ে তো আজকে মেনলি প্রোগ্রামটা আমরা ইতিমধ্যে জেনেছি। এই যে উত্তরা মাছের বাজার, আব্দুল্লাপুর, ইউনিভার্সিটির পাশে বিভিন্ন জায়গায় অলরেডি চাঁদাবাজি নীরবে হচ্ছে। এটা কারা করতেছে? আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, নব্য বিএনপি করতেছে। আর কোনো জায়গায় আমাদের কিছু লোক আমরা জেনেছি চাঁদাবাজি করে বা চাঁদাবাজি করতে গিয়ে বলেছে, আমি অমুকের লোক, জোহরের লোক, খোকার লোক, মোস্তফা জামানের লোক, এরকম পরিচয় দিয়ে আসছে। এতে করে আমাদের বিএনপিকে কিভাবে বিব্রত করা যায়, বিএনপিকে কিভাবে হেওয়া প্রতিপন্ন করা যায়, এটা আওয়ামী একটা ষড়যন্ত্র আমি মনে করি। আপনারা দেখে রাখবেন, এই যে 5 তারিখের পর 5-7 দিন কিন্তু ডেলি ডাকাতি এরকম একটা রেওয়াজ শুনছিলেন। আসলে কিন্তু কোথাও ডাকাতি হয় নাই। তারা বলতে চাইছিল, তারা প্রমাণ করতে চাইছিল, যেহেতু আওয়ামী লীগ চলে গেছে, এখন দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে, চুরি ডাকাতি সরে হয়েছে, এর চেয়ে তো আওয়ামী লীগই ভালো ছিল। এটা ছিল আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র, আওয়ামী ষড়যন্ত্রের একটা অংশ হিসাবে তারা এগুলি করার অপচেষ্টা করেছে। আমরা সতর্ক থাকার ফলে ইনশাআল্লাহ সব বন্ধ হয়ে গেছে। আমি দেখছি এট এ টাইম রাত্রে 2টা-2:30 ঢাকা শহরের প্রায় অধিকাংশ মসজিদেই বলছে যে ডাকাত, এর সেম টাইমে বলছে। তাহলে সেম টাইমে কি বলা সম্ভব? এটা তাদের প্ল্যান অনুযায়ী, তারা প্রি প্ল্যান অনুযায়ী করছে। কিন্তু বাংলাদেশের জনগণ, এদেশের জনতা তা প্রতিহত করছে এবং তাদের চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা যদি সতর্ক থাকেন, আপনারা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ থাকেন, তাহলে ইনশাল্লাহ এই দেশে চাঁদাবাজি থাকবে না, চাঁদাবাজি হবেও না ইনশাল্লাহ। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমাদের তারেক রহমান সাহেব দেশের বাইরে কষ্টকর জীবনযাপন করতেছে। কেন? মিথ্যা মামলায় তাকে জড়ানো হয়েছিল। সরাসরি শেখ হাসিনা সরকার 10-15 বছর ধরে তারা মিথ্যা মামলায়, সাধারণ মামলায় তাকে জেল দিয়ে দেশের বাইরে অবস্থান করতে বাধ্য করেছে। আমরা যদি আমাদের বিপদের সময়, আমার দলের নেতৃবৃন্দের বিপদের সময় আমরা যদি অন্যায় কাছে প্রতিহত করতে না পারি, আমরা যদি সজাগ না থাকি, তাহলে কিন্তু আমার নেতাও দেশে আসতে পারবে না। আপনাদের সতর্ক থাকতে হবে, আপনারা অ্যালার্ট থাকবেন, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের সকল কাজে সফলতা পাবো ইনশাল্লাহ।
আর চাঁদাবাজির বিষয়টা আমি আবার বলতেছি, যদি কোথাও চাঁদাবাজি হয়, যদি আমাদের নামে কেউ চাঁদাবাজি করতে চায়, সাথে সাথে আমাদেরকে জানাবেন, আমাদের পার্টির সিনিয়র যারা আছে তাদেরকে জানাবেন, প্রয়োজনে পুলিশ আছে পুলিশের নাম্বার, পুলিশে ফোন দিবেন, আরবি ক্যাম্পে জানাবেন, সাথে সাথে অ্যাকশন হবে। না হলে আপনি যদি একটা টেস্ট করে দেখেন ফোন করে আসলে আমরা বক্তব্য রাখছি না বাস্তবে আমরা আমাদের এই কথাগুলো বাস্তবায়ন করে কিনা দেখতে পাবেন। আপনারা কোথাও ঘটনা ঘটলে সাথে সাথে ইনফর্ম করবেন, আমরা সাথে সাথে অ্যাকশনে যাব। আমরা না পারলে পুলিশকে ইনফর্ম করবো, আর্মিকে ডাকবো, আর্মিও আমাদের সাথে সেভারাল টাইম মিটিং করেছে, তারা বলছে আপনারা চেষ্টা করেন, না পারলে আমাকে আমাদের আর্মিদের ফোন নম্বর আছে, বলছে সাথে সাথে ডাকবেন, আমরা চলে আসবো। ইতিমধ্যে দেখেছেন কয়েকটা চাঁদাবাজ ধরে কিন্তু ভালো করে ভিডিও আপনাদের মনে হয় দেখে থাকবেন অনেকে, খুব ভালো করে সাহায্য করেছে। যে মার্কেট থেকে ধরে নিয়ে আসছে সেখানে খবর নিয়েছি 3 দিন ধরে চাঁদা তুলতে এখন আর তারা যাচ্ছে না। মায়ের উপর কোনো ওষুধ নাই, ধরে ভালো করে যদি চাঁদা বলতে ধরে আমরা ভালো করে সাহায্য করতে পারি তাহলে ইনশাল্লাহ এই দেশে চাঁদাবাজি থাকবে না। এই একটা কাজ যদি আমরা করতে পারি, এই চাঁদাবাজি যদি বন্ধ করতে পারি, ইনশাল্লাহ দেখবেন আমাদের সুনাম আগের মতো বহাল থাকবে ইনশাল্লাহ। এলাকাবাসী, আমি থামো মহিন থামো, এখনই আজান হয়ে যাবে। আমি পরিশেষে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সবাই আমাদের মুরব্বী, আমরা আপনাদের সন্তান তুল্য, আপনারা আমাদের ছেলে মেয়ে, আমাদের বিএনপির নেতৃবৃন্দ আছে তাদেরকে সহযোগিতা করবেন এবং অন্যায়ের প্রতিবাদ করবেন। এবং আপনারা, আমরা চাই আপনাদেরকে নিয়ে এই দেশের সামনে আগে দিতে, দেশের ভালো কাজগুলো এই দেশের জনগণকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে আমরা করতে চাই। আর পরিশেষে আমি আরেকটা কথা বলতে চাই, যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, নতুনভাবে স্বাধীন হয়েছে ছাত্র জনতা, তাদের অনেক লক্ষণ হয়েছে। আমরা কিন্তু জানি আমাদের এই তুরাগ থেকে বা পশ্চিম থানা থেকে আমাদের কোন সন্ত্রাসীরা মিছিল নিয়ে খুন করেছে, গুলি করেছে প্রকাশ্যে, আমরা ইতিমধ্যে জেনেছি। তাদের কোনো অবস্থায় ছাড়া হবে না। বিএনপি প্রতিশোধ নিতে চায় না, আমিও পার্সোনালি প্রতিশোধ পরায়ণ না, কিন্তু যারা অন্যায় করছে, জুলুম করেছে, খুন করছে, তাদেরকেও আমরা ছাড়বো না। আইনের মাধ্যমে তাদেরকে কঠোর শাস্তি দেবো, আমাদের এই আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পরিশেষে আপনাদের সবাইকে এই পন্ত বিকালে আজকে প্রোগ্রামে এসে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং সাংবাদিক ভাইরা যারা কষ্ট করে আসছেন আপনাদেরকে ধন্যবাদ। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের সবাই এখানেই সমাপ্ত হলো। যে যত বড় নেতাই হোক, দলের সর্বোচ্চ পর্যায় থেকে যেহেতু বলা হয়েছে যারা চাঁদা চাবে বা চাঁদা সহযোগিতা করবে আপনারা আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেন এবং দলে আপনারা নাম ঠিকানা দেন, দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এখন অনেকে আছে যারা সক্রিয়ভাবে রাজনীতি করেননি, এলাকায় মহল্লায় আছেন, বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জড়িত ছিলেন, তারা দল করতে চায়। এখন আমাদের অনেক সময় যে অনেক দক্ষিণকারের এক নেতা বলেছেন, বাবলু সাহেব, এত লোক কোথেকে আসে? প্রশ্ন আছে। লোক অবশ্যই আমি মনে করি লোক আসবে, অবশ্যই আসবে না কেন, কিন্তু আমরা চিহ্নিত যারা আওয়ামী লীগে সন্ত্রাসী করেছে, অত্যাচার করেছে, আমাদের উপর নির্যাতন করেছে, এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করেছে, তাদেরকে আমাদের বয়কট করতে হবে। কিন্তু সাধারণ বহু লোক, এটা তো আপনার স্বাভাবিক, আমরা বুঝি যে আওয়ামী লীগ ভোট পাইছে 6%, 10% সর্বোচ্চ, তাহলে লোক অবশ্যই লোক আছে পাড়ায় মহল্লায়, তারা যদি বিএনপিকে ভালোবাসে, তারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত না থাকে, তারা তো আমাদের সাথে আসবে। কারণ তাদেরকে কি আমরা আটকে রাখতে পারবো? এরা আওয়ামী লীগের যদি ছবি ইউজ না করে, কমিটিতে না থাকে, এলাকায় কোনো সন্ত্রাসী চাঁদাবাজিতে না থাকে, তারা দীর্ঘদিন নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল, ব্যবসায়িক বিভিন্ন ব্যবসায় তারা ছিল, তারা বিএনপির কাতার এখন আসছেন, বিএনপিকে তারা ভালোবাসে, সেগুলো আমাদের দেখে শুনে বুঝে আমাদের নিতে হবে। আমরা গড়ে পাইকারি যারাই আসবে তাদেরকে নিব। আবার একজন নেতা বললেন যে অমুক নেতা, ও নাম আমি নিলাম না, যে উনি ছাত্র হত্যার সাথে সরাসরি গুলিবর্ষণ করেছে এক কমিশনার, সেটা কামারপাড়ার। ইভেন আগেও কামারপাড়া একটা জনসভা ছিল আমাদের, ওই জনসভায় যাওয়ার পথে লোকজনের উপর হামলা করেছে। কারা? আমি এই দুরাগের যারা এখানে ভেদাভেদ না করে, দুরাগের যারা রাজনীতি করেন, আপনারা ঐক্যবদ্ধ হয়ে কারা এদেরকে প্রশ্রয় দিচ্ছে বা এদের লোকজনকে কারা প্রশ্রয় দেয়, এই তালিকাটা করা দরকার আমি মনে করি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না।
আমি ব্যক্তিগতভাবে আমার জন্ম 11 নম্বর সেক্টরে, কিন্তু আমি বেড়ে উঠেছি এই রানামোলা থেকেই। এই ওয়ার্ডের একসময় ছাত্রদলের সভাপতি ছিলাম। আজকে অনেক দিন পর এই সুন্দর পরিবেশে যে আজকে তুরাগ থানা এই ওয়ার্ড আলোচনা অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছে, আমি ধন্যবাদ জানাই তাদের। এবং আপনাদের মানে একটা কথা বলে শেষ করব, আপনাদের সৌভাগ্য যে এই ওয়ার্ড থেকে যিনি রাজনীতি শুরু করেছেন তৃণমূলের একজন নেতা হাজী মোস্তফা জামান সাহেব, তার সম্পর্কে আমার আত্মীয়, সেটা আপনারা সবাই জানেন। আমি আর ব্যাখ্যা ছেড়ে দিতে গেলাম না। আপনারা তার পারিবারিক ঐতিহ্য, তার শিক্ষাগত যোগ্যতা এবং তার অতীত সম্পর্কে আপনারা জানেন। অতএব আপনারা যদি প্রত্যেকেই একজন মোস্তফা জামান হন, সৎ হন এবং আপনারা নেতৃত্ব তৈরি করেন, মানুষ বের করেন। এই এলাকায় হাজার হাজার লোক রয়েছে। আজকে তুরাগ থেকে যদি যে কোনো একটা মিটিংয়ে, ঢাকা অথবা উত্তরার মিটিংয়ে 5,000 10,000 লোক বের হয়, সেটা সবচেয়ে বড় মানুষ এটা খেয়াল করবে অন্যান্য থানা। এটা আপনারা করবেন। আপনারা এক একজন লোক যদি চিন্তা করেন যে আগামী 3 মাস আমি 50 জন লোক বা 50 জন সাধারণ মানুষ বিএনপিকে ভালোবাসে আমি বের করবো, এটা সম্ভব। কারণ বিএনপিকে অনেক লোক ভালোবাসে এবং হাজার হাজার লোক রয়েছে। এইটা দৃষ্টি রেখে ওনার ইমেজ সম্পর্কে আপনারা জানেন, তার সম্পর্কে বলার আমি বিশ্লেষণ দিতে চাই না। তার অতীত সম্পর্কে সবাই জানেন। এই এলাকায় যারা বসবাস করেন, এলাকায় প্রচুর রাস্তাঘাট হয়েছে, এলাকার উন্নয়ন হয়েছে। এইগুলো সামনে রেখে আপনাদের সৌভাগ্য, আপনারা তাকে পেয়েছেন। সে মহানগরের অন্যতম যুগ্ম আহ্বায়ক এবং আমাদের মহানগরের যে নেতা, বিশেষ করে আমিনুল ভাই এবং নীরব সাহেবের সাথেও উনি রাজনীতি করেছেন, ছাত্র রাজনীতি। এটা এখানে অনেকেই অনেক দুর্মূলজাল সৃষ্টি করেন, ভুল ব্যাখ্যা দেন। ওইদিকে আপনারা খেয়াল না রেখে তাকে সামনে নিয়ে আপনারা আপনাদের সর্বশক্তি দিয়ে সকল কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে, আমাদের মধ্যে মনোমালিন্য থাকতেই পারে, সব কিছুর পিছনে ফেলে রেখে আপনারা সামনে আগাবেন। এবং কোথাও যদি বৈষম্য হয়, ভুল বোঝাবুঝি হয়, প্রয়োজনে আমি তার ভাগিনা হিসাবে আমাকে আপনারা বলতে পারেন, বলবেন গোপনে যে এখানে সমস্যা হচ্ছে। আমি তার সাথে কথা বলে চেষ্টা করব সবাই যাতে মূল্যায়ন হয়, সবাই যাতে তার মূল্যায়নটা পায়। আপনারা ঐক্যবদ্ধভাবে তাকে আগিয়ে নিয়ে যাবেন। আমি বিশেষ করে পশ্চিম থানা, আমরা আশা করি আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন আমরা ঐক্যবদ্ধ আছি। এবং ঢাকা 18 আসনে ছাত্রদলের আমি একসময় সভাপতি ছিলাম। বিভিন্ন এলাকায় শত শত ছেলে এবং বিভিন্ন লোকজনের সাথে আমার কথাবার্তা হচ্ছে। অচিরেই তারা দেখবেন আমার হাজী মোস্তফা জামানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমরা একসাথে ইনশাআল্লাহ নামবো। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, কারোর সাথে বিবাদ করতেও চাই না। রাজনীতি গ্রুপ থাকবে, তারাও রাজনীতি, যারা আছে প্রতিপক্ষ তারাও তো রাজনীতি করে, তারা রাজনীতির মানুষ, রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রতিহিংসা পরায়ণ হওয়া যাবে না। ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং একসাথে আমরা আগামী দিন ঐক্যবদ্ধভাবে কাজ করবো, এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।